আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ আমাদেরকে পুরো দিন 10টা থেকে প্রায় 2:30টা পর্যন্ত মসজিদে জুমার জন্য ছিলাম। কয়েক ঘন্টা পরে আমরা আবার মসজিদে জমা হতে পেরেছি। এই যে আমাদের একটা তড়প আর তামান্না, এই 5-7 ঘন্টা দুনিয়ার কাছ থেকে ফারেগ হয়ে রবের ঘর পর্যন্ত আসতে পারছি, এতে আমরা খুব বেশি বেজার, খুব কষ্ট হয়েছে। আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? বলেন তুই ঢাকা শহরে আমরা যারা আসছি, আমরাই না আরো মানুষ আছে না নাই? আপনার আমার চেয়ে বহুত তাহাজ্জুদওয়ালা পরহেজগার আছে। তো সন্ধ্যার পরে দিনের হালাকায় বসতে পারা, দিনের এই কাজে বসতে পারা সকলের ভাগ্যে হয় নাই। এজন্য সবটুকু ভালোবাসা দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে প্রথম দিন, তাও বাদ মাগরিব, প্রথম দিন তাও বাদ মাগরিব। আগে তাফসীর হয়েছে বুধবার, মঙ্গলবার তাও বাদে সাত, আমরা শুক্রবার তাও বাদ মাগরিব। আপনারা এসেছেন প্রথম দিন। আমরা যদি শুরু করি তাহলে আমরা কি পুরা মসজিদ তো ভরে গেছে, আমরা আরো উপরে যেতে পারবো। 2-3 জন কইলেন সব বরকতই তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা পারবো, আমাদেরকে দিয়ে হবে। কিন্তু আমরা তো নিজেরাই বল না আমাকে দিয়ে কিছু হবে না। এই যে আমাকে দিয়ে কিছু হবে না, এই আমি ঝামেলা, আমাকে দিয়ে কিছু হবে না। মনে রাখবেন, চলার পথে আপনি একটা ভালো কাজ করবেন, আপনার বন্ধুর সঙ্গে পরামর্শ করছেন, আমি একটা এই কাজটা আমি করতেছি, ও তুমি তোমার দিয়ে তোমার বাপরে দেওয়া হয় নাই আর তোমার দিইব, তুমি এই কাজ করতে পারবে। আপনি আরেকজনের সঙ্গে পরামর্শ করলেন, সে বলতেছে তুমি, তোমার তো জিন্দেগি শেষ হয়েছে। আর আপনি যার সঙ্গে পরামর্শ করতে যাবেন সে আপনাকে পিছনে টানবে। কিন্তু যখনই আপনি সাকসেস হয়ে যাবেন, কমপ্লিট লাইফে পূর্ণাঙ্গ সাকসেস, ওরাই বলবে কইছিলাম না ওই ছেলেরে দিয়ে হবে, ও তো পাশে, অথচ হ্যাঁ কই নেই কিছু। কথা বলেন না কেন? হ্যাঁ বলছে এর দিয়ে হবে না, তো হেই কইছে। আমরা তো এই লাইনের লোক। এই জন্য আমি আবারও বলছি যুবকদেরকে, যারা স্কুল পড়ছো, কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, পড়বার কোনো বিকল্প নেই, পড়তেই থাকো। কারণ মনে রাখবা, শিক্ষা, আমার কথাকে লিখে রাখবা স্মরণার্থ করে, শিক্ষা একজন মানুষকে তার কল্পনার চাইতেও বহুদূর নিয়ে যেতে পারে। আরেকটা কথা বলে দিচ্ছি, তুমি যদি দিনের বেলা বাদশাহী করতে চাও, দিনের বেলা যদি বাদশাহী করতে চাও, রাতের বেলা রবের কদমে গোলামিতে সেজদায় পড়ে যাও। রাতের বেলা রবের কদমে গোলামি করো, দিনের বেলা রব তোমাকে বাদশাহীর আসনে বসাইয়া দিবে। চলার পথে শুধু মনে করো হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। রব বলেছেন গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা দুনিয়াও যদি তোমার বিরুদ্ধে চলে যায়, তুমি বলো আমার জন্য রব যথেষ্ট। আমি বললাম গোলাম পুরা দুনিয়া বিরুদ্ধে চলে গেল, আমি তোমার জন্য যথেষ্ট। আর একটু জুড়ে পড়েন না সুবহানাল্লাহ। এই রব এখন আছেন? আসতে কইলেন যে বয়স একটু হয়েছে, হয়েছে আগের মতোই বলেন না, রব আগের মতোই আছে। ভালোবাসাটা আগের চাইতে বাড়ছে, কারণ আপনাকে আমাকে রব, আপনাকে আমাকে রব এই শেষ নবীর উম্মত বানাতে আপনার আমাকে প্রত্যেকজন ব্যক্তিকে রব 3 বার করে ডাকছে। সুবহানাল্লাহ, এটা তাফসীরের কথা। আপনাকে 1 নাম্বার রব আমাদেরকে আলাদা করেছেন, পুরা সৃষ্টির থেকে আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত। আপনারা তো জানেন মাখলুকাত কতটা? 18,000 নাকি? 18,000 মাখলুকাত শুনেন নাই? মাখলুকাত 18,000 না,
3 8 হয় কত? হ্যাঁ 54। 54,000 ডাবল করলে যত হয় এত মখলুকাত আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ জমিনে 18,000 মখলুকাত, জমিনের নিচে 18,000 মখলুকাত, জমিনের উপরে 18,000 মখলুকাত, উল্কাপিণ্ড দিয়ে আসমান আর জমিনের মধ্যখানে খালি জায়গায় রেখে দিয়েছে আরো 18,000 মখলুকাত। সুবহানাল্লাহ পড়েন। এত মানুষ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আলাদা করছেন, আশরাফুল মখলুকাত বানাইছেন, আমাদেরকে কুকুর বানান নাই, বিড়াল বানান নাই। এজন্য আমরা শুকরিয়া আদায় করব না? 2 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈসা নবী মুসা নবীর উম্মত না হওয়ার থেকে আলাদা করছে, করেন নাই? যখন সব উম্মত গোলাম এক জায়গায় বাসো, এরে দাও ঈসা নবী, এরে মুসা নবী, যখন আমার নাম আসছে, আপনার নাম আসছে, আল্লাহ কইছে না রে, এটা আলাদা করে রাখ, এটা আমার শেষ নবীর উম্মত বানাইয়া দিতে চায়। চিন্তা করছেন? বিশ্বাস হয় না? আল্লাহ তো আমাকে আদম নবী, ঈসা নবী, মুসা নবীর উম্মত বানান নাই, তো হইলাম না কেন? রব হিসেবে আলাদা করছে না রে, এই আব্দুল্লাহ রে রাইখা দে, এটা বেগমগঞ্জে বাড়ি, এটা রে মুহাম্মাদের উম্মত বানাইতে চায়। কয়বার? 3 নম্বর আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি রব তোমাদেরকে শ্রেষ্ঠ করবার জন্য এই মানুষদের মধ্যে কাদেরকে আমি উত্তম বানাতে চাই, ওই সময় তোমার নাম ধরে, তোমার বাপ দাদার নাম ধরে, তোমার বংশের নাম ধরে আলাদা করেছি। ও বান্দা, তোরে 3 বার আলাদা করছি, তুই কেমনে নিব খারাপের মতো দুনিয়া আমাকে ভুলে যাস? এই জন্য আমরা রবকে ভুলে যাব না, বলেন না ইনশাআল্লাহ? মনে রাখবেন, কথা আমরা খুব লম্বা করব না, প্রথম দিন আমরা তাড়াতাড়ি শেষ করে দিব নাকি? না, এসব পর্যন্ত হইলে তো সমানই হইল, যা তাড়াতাড়ি হইল কেমন, জায়গায় তো থাকলো। আপনারা এইভাবে দাওয়াত দিয়ে পুরো ঢাকা শহরে দাওয়াত দিয়ে আবার জমা করতে পারবেন না এখানে? কারা কারা পারবেন? মাশাআল্লাহ, সবাই তো পারতেছি, তাহলে তো মানুষের জায়গা হইতো না। যাক, আজকে আমরা এক জায়গা থেকে শুরু করতেছি। আল্লাহ যদি বাঁচায়, আমাকে তৌফিক দেয়, আমার তাকদিরে রাখে, আপনাদের সাথে আবার দেখা হওয়ার সুযোগ করে দেয়, আল্লাহ যদি চান, সবকিছুর পরে চাইতে হবে কে? আল্লাহ। আমরা ধারাবাহিক তাফসীর করব, কি আমরা কি চাই যে পুরো 30 পারা পড়ে তাফসীর শুনি? আমরা আফসোস, আমরা এক জায়গায় শুরু করেছিলাম 8 বছরে 3 পারা সূরা নিসায়, 8 বছরে আমরা আসছি সূরা নিসায়। তাহলে আল্লাহ চাইলে তো আমরা 1 বছরেও আমরা পুরো কোরআনের তাফসীর খতম করতে পারি। ওই যে মাঝে মাঝে বইলা আমরা চেষ্টা করব খুব সংক্ষেপ করে আমরা যেন একসাথে মিলেমিশে করতে পারি। আল্লাহ যদি কবুল করেন, আমিন। আজকে আমরা আলোচনা করব সূরা বাকারার 3 নম্বর পারায়। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, মুমিন, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করেছে। ঈমান এবং নেক কাজ আলাদা। অনেক ঈমানদার কিন্তু নেক কাজ করে না, কথা বলে না। ঈমানদার হে, ঈমান আনছিল একদিন, কিন্তু এরপরে আর খবর নাই। মদ খায়, সুদ খায়, জুয়া খেলে, ফ্যান্সি ডিল মারে, তাস মারে, সার দোকানে বসে বদনাম করে, কি বলছে কায়াত করে, কিন্তু কালিমা আমারে কি কোন, আমি কি কালিমা পড়িনি? তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে নিশ্চয়, এবং যারা নেক কাজ করেছে। কি কাজ? নেক কাজ। আল্লাহ বলছেন এরপরে ওয়া আকামুস সালাহ, এবং সালাত, আকামুস সালাহ, সালাতকে সে বাস্তবায়ন করেছে। সালাত পড়েছে বলছি না, সালাতকে বাস্তবায়ন করেছে। মানে রাখবেন, সালাত পড়েছে, এখানে ইকামত আসার কথা নয়।
ইকামত শব্দের অর্থ পড়া না। এই জায়গায় আমরা ভুল করি। আমরা মনে করছি নামাজ পড়ছি, মনে হয় সালাত হয়ে গেছে। নামাজ এটা একটা প্র্যাকটিসের না, আপনার অন্যভাবে নিয়ে না, কথা বুঝবেন। রব এখানে প্র্যাকটিস করাচ্ছেন, মসজিদে আসো, আমি বলছি দাঁড়াও দাঁড়াও, হাত বাঁধো হাত বাঁধো, মাথা নিচু করো নিচু করো, সাজদায় যাও যাও, বসো বসো। রব ট্রেনিং দেওয়াচ্ছে, যা বলছি করো। ওই ট্রেনিং দিয়া তোমাকে তৈরি করতেছি মসজিদের বাহিরে ইকামতে সালাতকে তুমি কায়েম করো। মসজিদের বাহিরে যাও, নামাজে যে রবের প্র্যাকটিস করছো, মসজিদের বাহিরেও সেই রবের প্র্যাকটিস করো এবং পাবলিকের কাছেও প্র্যাকটিসকে প্রতিষ্ঠা করো। কথা কি বুঝতে পারলেন? এই জন্য আমাকে আপনাকে সালাত মসজিদেও পড়তে হবে ওই রবের হুকুম মেনে, মসজিদের বাহিরেও ইবাদত করতে হবে ওই রবের হুকুম মেনে। মসজিদে আসলেন মানলাম, মসজিদের বাহিরে আর আল্লাহ মানলাম না, হইল? বলেন না, হয়নি। সংক্ষেপ করে যাই আজকে। এরপরে বলছেন আল্লাহ বলছেন তোমরা যাকাতকে কি করো? আদায় করো, যাকাতটা দেও। যাকাত কারে দিবেন? বলেন না, আবার বলেন, যাকাত দিবেন কারে? বলেন না, গরিবকে। যার কাছে যাকাত পরিমাণ প্রশ্ন সে গরিব, যার কাছে যাকাত পরিমাণ সম্পদ নাই সে গরিব। এখন দেখা যায় মসজিদের ইমাম সামনে যাকাত দিছে, মসজিদের ইমামের বাড়ি 5 তালা, ছেলে দুইটা ফ্রান্স থাকে, ইমামতি করতো, হুজুর আপনার যাকাত দিলাম। হুজুর উল্টা যাকাত দেওয়ার কথা, এখন পাবলিক হুজুররা যাকাত দেয়। হুজুর যাকাত দিচ্ছেন, হুজুর হারাম কাজ করছেন, যে যাকাত দিছে হেও হারাম কাজ করছে। উনারও যাকাত আদায় হয় নাই, যে দিছে তারও হয়। এর অর্থ এটা না শুধু হুজুর, সকল জায়গায় যার কাছে নেশাব পরিমাণ মাল নাই সে ফকির, সে গরিব, তাকে দিবেন। আপনি মনে করছেন বেটা রিক্সা চালায়, ওটারে যাকাত দেওয়া দরকার। খবর নিয়ে দেখেন বেটার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে 20,000 টাকা ভাড়া দিয়ে থাকে, কথা বলেন না কেন? আপনি এর যাকাত দৌড়াইয়া দিবেন, হবে না। মনে রাখবেন যাকাত এমন এক হকের নাম, যার কাছে এই মুহূর্তে নেশাব পরিমাণ সম্পদ নাই এবং বিপদগ্রস্ত, সে চায় না, তাকে দিতে হয়। আল্লাহ বলছেন ওয়াতাউ যাকাত, যাকাত চাইয়া নেই না, বরং যাকাত দিতে হয়। আজকালকে পাবলিক যাকাতের জন্য দরিদের বাড়ির গেটে দাঁড়ায় থাকে, আর দলীয় যাকাত দেয় 50, 100, 200, 300। এটা যাকাত দেওয়া নয়, এটার নাম দুষ্টামি আর শয়তানি করা। কথা বলেন না কেন? 100 টাকা 200 টাকা কিন্তু যাকাত নেই, এগুলো দুষ্টামি। যাকাত এভাবে দিতে হবে এমন লোক থাকে, তার এই সমস্যার যেন সমাধান হয়, সে যেন বিপদ মুক্ত হয়, সে যে কাজে আসছে তার কাজটা যেন হয়। আপনার যাকাত দিলেন 100, যাকাত দিলেন 200, এখন তো শুনছি যাকাতের কাপড় পাওয়া যায়, লেখা রাখছে দোকানে, আমার দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, এর দোকানে ঠাড়া পড়ো। বলেন ঠাড়া পড়ো, যাকাতের কাপড় পাওয়া যায় মানে কি? ইসলামের কোন জায়গায় লেখা আছে যাকাতের কাপড় ওইটা দিবেন? তার দোকানে দামি দামি কাপড়, যাকাতের কাপড় যেখানে লেখে এটার অবস্থা ভালো, এই কাপড়ের অবস্থা ভালো। আমি কি ভুল বলতেছি মনে হয়? এগুলা কেন বাবা? আমার কথা আপনারা খারাপ লাগতেছে? আমি তো শুরু করতেছি, শুনেন না, যাই সামনে দিয়ে। সুতরাং যাকাত দেওয়া এটা ফরজ। যাকাত যে প্রাপ্য তার ঘরে পৌঁছে দেওয়া ফরজ। তার ঘরে নামাজ ফরজ, নামাজ, আবার বলেন নামাজ, সবাই বলেন নামাজ ফরজ। আল্লাহ এসে নিবে না আপনি দিবেন? কথা বলেন না। আল্লাহ এসে বলবেন নামাজ দেওয়া, নামাজ দেওয়া, নামাজ দেওয়া না, আপনার উপরে দায়িত্ব, তাকে দিতে হবে তাই মতো, বলেন না? এমনকি আপনার ইচ্ছাবশত 2 ওয়াক্ত নামাজকে যদি আপনি একত্রিত করেন, আপনি জাহান্নামী।
তাইলে নামাজ রব এসে নিবেন না আমাকে দিতে হবে? কেন? এটা ফরজ, তার হক তার দিতে হবে। নামাজ কার হক? বলেন কার? তিনি এসে নিবেন না আমি দিব? দিব। কাকুতি মিনতি করবো, আল্লাহ ঠিক মতো পড়তেছি কিনা, ভুল হয়েছে, আল্লাহ ঠিক মতো সেজদা দিতে পারি নাই, সূরা কেরাত ঠিক নাই, রব মাফ করে দিও। কাকুতি মিনতি করতে হবে, এটা তার হক। যাকাত ও বান্দার হক, সে এসে নিবে কেন? তুমি তার বাড়িতে দিবা আর মাফ চাইয়া বলবা ঠিক মতো দিতে পারি নাই, হক যেভাবে দেওয়ার কথা ছিল দিতে পারি নাই, মাফ চাই। ঠিক কিনা বলেন? যাকাত দিবেন আর মাফ চাইবেন। আর হেরা মনে করে যাকাত আমার তো পয়সা, আমি দিব, মাফ চাই মুখে। যাকাত এটা আপনার নয়। এই আটটা শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস আহকামুল কোরআন লিল জাসসাসে লিখেন, যাকাত এটা এমন বান্দার হক, এটা আল্লাহ তাআলা যার কাছে দিবেন তার কাছে আমানত দিবেন। তার কাছে কি দিবেন? আল্লাহ বলতেছিল, বান্দা আমি তো গিয়া আমার ওই বান্দাটারে দেওয়ার কথা ছিল, আমি সরাসরি দিলাম না, তোমারে যা দিছি ওইটার সাথে তারটাও দিয়ে দিছি, তুমি হিসাব করে তোমারটা রাইখা তারটা তারে দিয়ে দিই। কথা বলেন না কেন? তুমি তোমারটা হিসাব করে রেখে দিয়া তারটা তারে পৌঁছাইয়া দিও। আর এলাকার মানুষ যাকাতের নাম করে শয়তানি করে, পাবলিকের লাইন ধরাইয়া দেয়, 10 টাকা 120 টাকা 100 টাকা 200 টাকা করে যাকাত দেয়। এটার নাম যাকাত দেওয়া নয়, দুষ্টামি। কিয়ামত পর্যন্ত এভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে না। আমার কথা কি বুঝলেন আপনারা? যাকাত কি এসে নিবে না পৌঁছাই দিব? দিয়া মাফ চাইব, ঠিক মতো দিতে পারলাম না, তোমার হকটা আমার কাছে ছিল ভাই, আমানত রাখা। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান লিমান লা আমানাত লাহু, যে আমানত ঠিকমতো রক্ষা করতে পারলো না তার ঈমান নাই। ওয়ালা দীন লিমান লা আহদা লাহু, যে রবের সঙ্গে ওয়াদা দিয়েছিল আল্লাহ আমারে দেও, আমি কিন্তু তোমার বান্দারে দিব, এই ওয়াদা রাখে নাই, সে তার তো কোনো ধর্মই নাই। আমার কথা বুঝেন আপনারা? কষ্ট হইতেছে মনে হয়, বেশি কঠিন করে বলে ফেলতেছি। আপনাদের সাথে আমার দুশ্মনী আছে? কারোর সাথে লেনদেন আছে? জায়গা জমিনে কোনো ভেজাল আছে? না, আপনাদের এলাকায় আত্মীয়তা আছে আমার? কিচ্ছুই তো নাই। তাই আপনাদের সাথে রাগ করবো কেন? রব যেখানে রাগ করে বলতেছেন, সেখানে আমি আপনাদের সাথে নরম মিজাজে কথা বলে লাভ আছে? আল্লাহকে দেখো, এমন কিছু দুলাভাই মতো কথা, আমি রাগ করে বলতেছি ঠিক করে না, এমন কিছু সবসময় মনে হয় আল্লাহর নাম রহমান আর রহিম না। আল্লাহর নাম যেমন রহমান, আল্লাহর নাম যেমন গফফার, আল্লাহর নাম যেমন সত্তার, সেই একটা আল্লাহর নাম জব্বার, আল্লাহর আরেক নাম কাহ্হার, খুব শক্তিশালী, খুব কঠিন। এই জন্য আমরা যাকাত দিব ইনশাআল্লাহ। যাকাত আমরা বলি না যে আমার মাল থেকে আমি হিসাব করে দিতেছি, আমার সম্পদ থেকে হিসাব করে দিতেছি। আসলে সম্পদ যতটুকু ওটা আপনার ছিল, আর যেটা হিসাব করে বাইর করছেন ওটা আপনার আরেকজনের, তাকে দিতে হবে। আমরা দিব তো পাবো ইনশাল্লাহ। কুরবানির সময় তো আমি নিজেই একটা সাক্ষী, 10টা 12টা কুরবানি করে পয়সাওয়ালা গেট লাগাইয়া দেয়, গেটের চিপা দিয়া 1 টুকরা 2 টুকরা, তোমার কপালে কি ঠান্ডা পড়ে নাই? এমন 1 টুকরা 2 টুকরা মারো, সারা বছর তুমি তো প্রতিদিন বড় একটা জবাই করে খাইতে পারো, ওরে 1 টুকরা দাও কেমনি? কথা বলেন না কেন? রব তো মাফির কতগুলো পদ্ধতি খুঁজে, কিন্তু আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি? বলে না পারি? আমার কষ্ট হয় জানেননি কোন জায়গায়? কথায় কথা চলে আসতেছে, ও আমিলুস সালিহাত। তো এলাকায় দেখবেন কোন মানুষ যদি মারা যায়, বড় মানুষ, কি মানুষ? নেতা, বড় আলেম, পয়সাওয়ালা, সবের জানাজা হাজির যায় না? কথা বলেন না কেন? কেন যান? কেন যান? হ্যাঁ, নেতা মরছে, পয়সাওয়ালা মারা গেছে, বড় হুজুর মারা গেছে, যাই জানা। হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসা, এক মুসলমানের উপর আরেক মুসলমানের হক আছে, আপনি জানাজায় যেতে পারেন।
ফরজ না ওয়াজিব। কিন্তু আপনি জানাজায় গেলে আপনার লাভ কি বলেন? আপনার লাভ কি? আপনারা জানাজায় গিয়ে কি দোয়া পড়েন? কিছু কয় না? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা বলেননি, ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসা, এগুলো পড়েননি? আল্লাহ এক বেচারারে বান দিয়া সাদা কাপড় দিয়ে পেঁচাই আপনার দরবারে হাজির করছি। আল্লাহ আমরা এতগুলা মানুষ দোয়া করতেছি নামাজ পড়ে, আল্লাহ তুমি এর মাফ করে দাও, এর ছোট বড় করে মাফ করো, এর উপরে খুশি হও, এর আযাব দূর করো। এগুলোই দোয়ার অর্থ, এগুলো আমরা বলি। আমাদের লাভ হয়েছে না যে মরছে তার লাভ? কথা বলেন না কেন? লাভ হয়েছে যে মরছে তার, আমার লাভ কি? আমি তো একজনের জন্য দোয়া করছি, এই তো কথা কি বুঝলেন? অথচ আমাদের সব থেকে লাভ বেশি একটা বাচ্চার জানাজা যায়। আমরা বাচ্চার জানাজা যাই না, 2-3 জন মিলে বাচ্চার জানাজা শেষ করে দেয়। অথচ খুঁজে খুঁজে বাচ্চার জানাজায় যাবেন। বাচ্চার জানাজায় গিয়ে কি পড়ে বলেন? আল্লাহুম্মা জাআলহু লানা মাহালান, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুহরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআন বা শাফিআতান ওয়া মুশাফফাআন। বাচ্চার জানাজায় গিয়ে পড়ে আল্লাহ এক মাসুম বেগুনাহ ফেরেশতা নিয়ে তোমার দরবারে হাজির হইছি, এর উসিলায় তুমি আমাদের মাফ করো। সুবহানাল্লাহ বললেন না? ওই বাচ্চার উসিলায় আমাদেরকে মাফ করো। শাফিআন ওয়া মুশাফফাআ, আল্লাহ কিয়ামতের দিন তারে আমাদের জন্য শাফাআতকারী বানাইও, তার সুপারিশে তুমি কবুল কইরা আমাদের মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। তাহলে বাচ্চার জানাজা গেলে লাভ কার? কথা বলেন। ওখানে যায় নাকি? জানে না যে আসলে কোন জায়গায় যাইতে হইব। দোয়া ঠিকই করে কিন্তু জানে না এর অর্থ কি। জানলে তো পাগল হইতো। শাফিআন ওয়া মুশাফফা, আল্লাহ তার শাফাআতকারী বানাও, তার শাফাআতকে কবুল করো। তাহলে আমাদের উচিত কার জানাজায় যাওয়া? যাবো ইনশাআল্লাহ। দোয়া নিবেন, ওটাই সব থেকে বড় বারাকাতের জায়গা। আল্লাহ কবুল করো। আরেকটু আরেকটু আজকের থেকে আমরা নামাজ ছাড়বো না। কয়দিন? হ্যাঁ, নামাজ ছাড়বো না, সময় মতো পড়বো ইনশাল্লাহ। আস্তে আস্তে ওযু করব, আস্তে আস্তে নামাজে খুশু খুজু আদায় করব, আস্তে আস্তে সাজদায় গিয়ে রবের সঙ্গে কথা বলবো। আল্লাহ বলেছেন, বান্দা তুমি নামাজে আসো, আর কিছু লাগবে না, তুমি আসো, তুমি শুধু আসো। আমি রব কথা দিলাম, তোমার জিন্দেগির সকল চাহিদা আমি পুরা করে দেওয়ার ওয়াদা দিলাম। আমরা পারবো না ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলো দিল দিয়া শুনে নেবার কি বলতে চাই। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলছেন, বান্দারে এই দুনিয়ার জমিনে তুমিও বেশি দিন থাকবা না, আমিও এই দুনিয়ার জমিনে তুমি বেশি দিন থাকবা না, আজ না হয় কাল চলে আসতে হবে। বান্দা দুনিয়ার জমিনে শুধু শুধু সম্পদ রাইখা আইসো না, ওগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো, সন্তানগুলাকে আমার রাস্তায় কাজে লাগাই আসো। বান্দারে তুমি কবরে যাওয়ার আগে আগে, কবরে আসার আগে আগে ভালো করে কবরের সামান নিয়ে কবর পর্যন্ত আইসো। ওখানে তোমার কারো পরিচয় চলবে না, ওই জায়গায় কেউ কারো পরিচয় দিবে না। কিয়ামতের দিনে মুসিবতের সময় আমার আমলনামা যদি আমার ডান হাতে না আসে, এই পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ নাই, এই পৃথিবীতে কল্যাণের কাজ করে লাভ নাই। যদি কিয়ামতের দিন আপনার আমার আমলনামা আপনার আমার ডাইন হাতে না আসে, কিয়ামতের দিনে আমলনামা যদি ডান হাতে চলে আসে, তার যে আনন্দ ঘুরে বেড়াবে, এই যে দেখো আমার আমলনামা ডান হাতে। আর যার বাম হাতে আমলনামা চলে আসবে, তার কষ্টের আর শেষ থাকবে না। এই জন্য কিয়ামতের দিনে মুসিবতের সময় কান্নাকাটি করার চাইতে জীবিত থাকতে কাঁদতে হবে।
আপনি আমি এখনো জীবিত আছি, আপনি আমি আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরানের চাইতে আমি আর আপনি এখন এই মুহূর্তে দামি। কথা বলে না কেন? শাহজালালের চাইতে, শাহপরানের চাইতে, মুঈনুদ্দিন চিশতির চাইতে, আব্দুল কাদের জিলানীর চাইতে তুমি আমি এখন দামি। কারণ আব্দুল কাদের জিলানী চাইলে এই মুহূর্তে তিলাওয়াত করতে পারবেন না, চাইলে ইস্তেগফার করে দোয়া করতে পারবেন না। তুমি আমি এখনো জীবিত, চাইলে এখনো তওবা ইস্তেগফার করতে পারি। এই জন্য বাবা, আল্লাহর ওয়াস্তে কিয়ামতের দিন গিয়ে হাজার 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 নেক আমল নিয়ে গিয়ে লাভ হবে না যদি দুনিয়ার জমিনে আমরা বিপদগ্রস্ত হয়ে যাই। এই জন্য একটা সেজদার কত দাম, একটা সেজদার কত দাম। আসমান জমিনে যা আছে সব বিক্রি করে দিলেও মুমিনের একটা সেজদার দাম হবে না। এই কথা বলে আমরা আলোচনা শেষ করে বলতে বলতে লম্বা করে দিয়েছি। এবার মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে যখন সৃষ্টি করলেন, জিবরাইল বলছেন আল্লাহ আপনার সঙ্গে আমি কিছু পার্সোনালি স্পেশালি কথা বলতে চাই। আল্লাহ বলছেন জিবরাইল বলো না। জিবরাইল বলছেন আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, বলো না কি করলে তোমাকে সন্তুষ্ট করা যাবে। আল্লাহ আমি চাই না তুমি কোনোদিন আমার উপর অসন্তুষ্ট হয়ে যাও, আমি চাই পুরা জিন্দেগি তুমি আমার উপরে সন্তুষ্ট থাকো। কি করতে হবে? আল্লাহ বলেন জিবরাইল কি করতে চাও? তুমি যদি আমাকে সন্তুষ্ট করতে চাও তাইলে আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম যা সৃষ্টি করেছি, যা সৃষ্টি করি নাই, সব যদি তুমি আমার কদমে রেখে দাও আমাকে খুশি করতে পারবে না। আয় আল্লাহ আমি তো খুশি করতে চাই, তাহলে কি করা লাগবে? আল্লাহ বললেন জিবরাইল পুরো পৃথিবী দিলে খুশি হব না, জান্নাত দিলে খুশি হব না, কিন্তু কেউ যদি আমার কদমে সিজদায় পড়ে ডাক দিয়া পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যাই, জিবরাইল খুশি হয়ে যায়। এই কথা শুনে জিবরিল আমিন মুস্কি হাসলেন। আল্লাহ তাহলে আর কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতেই পারবেন না, কারণ এমন কাজ আমি করব পৃথিবীতে, এই কাজ আর কেউ ভবিষ্যতে করতে পারবে না। এই বলে জিবরিল আমিন সিজদায় পড়ে গেলেন। কেউ বলছেন জিবরাইল সিজদা করলেন একাধারে 30,000 বছর সিজদা করলেন, আর কেউ বলছেন 70,000 বছর জিবরিল আমিন একাধারে আল্লাহর কদমে সিজদা করলেন। মাথা উঠায় না, বলছে আল্লাহ তুমি সন্তুষ্ট না হলে আমি কিন্তু মাথা উঠাবো না। এতদিন পরে আল্লাহ বলছেন মাথা উঠাও। জিবরিল আমিন মাথা উঠালেন। আল্লাহ এত লম্বা সিজদা করছি, আমার মনে হয় কিয়ামত পর্যন্ত এত লম্বা সিজদা দেওয়ার মতো কেউ হায়াত পাবে না। তুমি বলো না আমি তোমাকে সন্তুষ্ট করতে পারলাম কিনা, তুমি খুশি হইলে কিনা। আল্লাহ বলছেন জিবরাইল এই প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের দিকে একবার তাকাও। জিবরিল আমিন বলছেন আল্লাহ আপনার কাছে জবাব চাইলাম, সিজদা দিলাম, খুশি হইলেন কিনা জানতে চাই। আর তুমি বলো আরশে আজিমের দিকে তাকাবো, ওখানে কি? আরশে আজিমের দিকে তাকাইয়া দেখো ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ 70,000 বছর সিজদা করলাম, তুমি সন্তুষ্ট কিনা জানতে চাইলাম, আর তুমি কিনা আমার কালিমা দেখাইয়া দিলা। এই কালিমা দিয়ে আমি কি করব? এই কালিমার সঙ্গে আমার সম্পর্ক কি? আল্লাহ বলেন শোনো জিবরাইল, শোনো এবারে শোনো, তুমি যদি জবাব জানতে চাও এবারে শোনো জিবরাইল, এই কালিমা এই জন্য তোমার দেখাইয়া দিলাম, তুমি 70,000 বছর সিজদায় পড়ে বলতে চাইছো আমি খুশি হইলাম কিনা। জিবরাইল, জিবরাইল রে এই কালিমা আখিরি জামানার পয়গম্বরকে আমি হাদিয়া করব। আখিরি জামানার পয়গম্বর আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহর উম্মতেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন 17 রাকাত নামাজ ফরজ পড়বে। কত রাকাত? সবাই বলেন না। ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, কত হইল?
কত হইল? আসরের 4 কত হইল? মাগরিবের 3 কত হলো? এশার 4 কত হলো? আল্লাহ বলেন আখিরি জামানের উম্মতেরা আমার গোলামেরা প্রতিদিন কমপক্ষে 70 রাকাত সালাত ফরজ পড়বে। 70 রাকাত সালাত ফরজ পড়বে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়বে। 5 ওয়াক্তে 70 রাকাত সালাত ফরজ পড়বে। প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে। প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। জিবরাইল শুনে রাখো, 70,000 বছর সেজদা দিয়া খুশি হইছি কিনা জানতে চাও? আখিরি জামানার গোলামেরা সেজদায় গিয়ে একবার যখন পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার একবারের সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে যেই মর্যাদা, যেই সম্মানের মালিক হবে, তুমি 70,000 বছর সেজদা করে যেই মর্যাদা পাও নাই, আল্লাহর গোলাম একবার সেজদায় গিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলবার পরে তোমার চাইতেও কোটি কোটি গুণ বেশি মর্যাদার মালিক হয়ে যায়। আল্লাহু আকবার। চিন্তা করেন একটা সেজদার কত দাম। এই জন্যে নেক আমল করব, সেজদা দেব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকবে। নাজির ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন। এক ভাই বিদেশ যাবেন, কাগজপত্র জমা দিয়েছেন, সহি সালামতে যেতে পারেন, দোয়া চেয়েছেন। সবাই দোয়া করবেন। আমার জন্য দোয়া চাই, নাকি দোয়া করবেন তো ইনশাআল্লাহ? না মনে হলে দোয়া করবেন, মনে তো হওয়ার কথা না, মাঝে মাঝে হইতে পারে, মনে করবেন তো ইনশাআল্লাহ? আমিও আপনাদেরকে মন খুলে আপনাদের জন্য দোয়া করব। আর আজকের কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع المتقين والأبرار اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا অমনিব জীবনে যত অপরাধ করেছি, গুনার কাজ করেছি, আল্লাহ আজ তোমার কাছে লজ্জিত হয়ে তওবা করলাম। দয়া গুণে মায়া গুণে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আয় আল্লাহ, গুনার কারণে কিয়ামতের দিনে আমাদেরকে বেইজ্জত আর জাহান্নামী বলে ডাক দিও না। অপরাধ যতই করি আমরা তো তোমার গোলাম, তুমি আমাদের মুনিব। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে মাফ করো। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমাদের সবার জিন্দেগির অপরাধ ক্ষমা করে দাও। পরিবারে শান্তি ফিরাইয়া দাও। স্বামী স্ত্রীতে মহব্বত বাড়াইয়া দাও। সন্তানদেরকে আলিম হাফিজ বানাও। আমাদের হায়াতে বারাকা দিয়ে দাও। সুস্থতার নিয়ামত দিয়ে দাও। কল্যাণের জিন্দেগি দিয়ে দাও। রাসূলকে আমাদের উপরে সন্তুষ্ট করে দিও। আল্লাহ যত মানুষ দোয়া চাইছেন, যারা দোয়া চাইতে পারলেন না, আল্লাহ সবাইকে তোমার হাওয়ালা করে দিলাম, আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় আমাদের জবানে কালিমা জারি করে দিও। গুনার কারণে আমাদেরকে কবরের ভিতরে আযাব আর গজব দিও না। আমাদের যাদের মা বাবা নাই, মা বাবার কবরটাকে জান্নাত বানাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন, হায়াত বাড়াইয়া দাও, সুস্থ রাখো। আল্লাহ এই তাফসীরটাকে তুমি কবুল করো, কিয়ামত পর্যন্ত জারি রাখো। পুরা ঢাকাবাসীর জন্য এই তাফসীরটাকে হিদায়াতের জরিয়া বানাইয়া দাও। ইয়া আল্লাহ
বিশেষ করে এই এলাকাবাসীরে তুমি কবুল করো। এলাকার যত মানুষ মসজিদে খিদমত করে কবরে চলে গেলেন, কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আজও যারা খিদমত করেন আল্লাহ হায়াত বাড়াইয়া দিও, সুস্থতা দান করো। এত মানুষগুলা মাগরিবের পরে জমা হয়েছেন ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে। আয় আল্লাহ, সবাইকে তোমার হাওয়ালা করে দিলাম। এই মুহূর্তে আমাদের সবার নামটা জান্নাতুল ফিরদাউসের লিস্টে উঠাইয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলান নবী ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।